আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা অধ্যায়ের উপরে 1 নম্বর এমসিকিউ ক্লাস নিয়েছি। আজকে এমসিকিউ এর দ্বিতীয় ক্লাস। এমসিকিউ এর দ্বিতীয় ক্লাসে আমরা টোটাল 8টি এমসিকিউ করব এবং 8টি প্যাটার্নের এমসিকিউ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর এমসিকিউ বলছে এক্স স্কয়ার প্লাস 1/x² সমান 2 হলে এক্স মাইনাস 1/x এর মান কত? এটা খুবই সহজ। একটা অনুসিদ্ধান্তের সূত্র ফেললেই অঙ্কটা শেষ। তার মানে এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এমসিকিউ এর অনুসিদ্ধান্তের সূত্রটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্তের যে সূত্র, একটা আছে প্লাসের সূত্র, একটা আছে মাইনাসের সূত্র। যেহেতু আমাদের মাইনাসের মানটা বের করতে বলছে, তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলবো। সূত্রটা কি? এটার মান দেওয়া আছে, তাই না? তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, একই কথা। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মাইনাসের সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এ বি। এটা হচ্ছে মাইনাসের সূত্র, যেহেতু মাইনাসের মানটা বের করতে বলছে। এবার দেখো এটার মান দেওয়া আছে, এই যে এক্স স্কয়ার প্লাস 1/x², কত মান দেওয়া আছে? 2। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি, বা 2। এই এক্স এক্স কেটে যাচ্ছে, দেখো তো এই পাশে প্লাস 2 ইন্টু 1 মানে 2। প্লাস 2 কে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? -2 সমান সমান এই পাশে কি থাকতেছে? এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার। 2 থেকে 2 চলে গেলে কত হয়? 0। তাহলে বা 0 সমান সমান এক্স মাইনাস 1/x তার হোল স্কয়ার। স্কয়ারটা এই পাশে নিয়ে আসো, শূন্যের উপরে বর্গমূল হবে, স্কয়ারটা এই পাশে আসে কি হবে? বর্গমূল। শূন্যের বর্গমূল করলে কিন্তু শূন্যই হয়। তাহলে অ্যান্সার আমরা কত পাচ্ছি এখানে? 0। তাহলে আশা করি 1 নম্বরটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো, এক্স প্লাস 1/x সমান 4 হলে এক্স মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান কত? এ মাইনাস বি হোল স্কয়ার এর কিন্তু অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে, তাই না? সূত্রটা কি একটু দেখি আমরা। এক্স মাইনাস 1/x, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। ওকে, তাহলে আমরা এ মাইনাস 1/x হোল স্কয়ার সূত্রটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে এটা এটা কেটে যাচ্ছে। এখন আমাদের এটার মান বের করতে বলছে, আর আমাদের প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে এখানে প্লাসের মানটা বসাও। প্লাসের মান কত? এক্স প্লাস 1/x এর মান 4। তাহলে এখানে 4 তার স্কয়ার মাইনাস 4। 4 এর স্কয়ার করলে কত হয়? 16 মাইনাস 4 সমান সমান কত হয়? 12। এক্স মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান কত পেলাম আমরা? 12। আমাদের কিন্তু এর মানটাই নির্ণয় করতে বলছে, তাহলে অ্যান্সার কত? 12। ওকে, আশা করি এটাও খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখানে যে অঙ্কগুলো আমরা করবো সবগুলাই মনে রাখতে হবে। তোমার অনুসিদ্ধান্তের যে সূত্রগুলো আমরা বের করছি, আমরা প্রথম ক্লাসে যখন বেসিক আলোচনা করি তখন কিন্তু অনুসিদ্ধান্তের সূত্রগুলো কিভাবে আসে এগুলো আলোচনা করেছি, এবং এর ছাড়া অন্যান্য যে ক্লাসগুলো ছিল রিলেভেন্ট যে অনুসিদ্ধান্তের সূত্রগুলো আসছে যখন, তখন আমরা আলোচনা করেছি। এজন্য যারা নিয়মিত ক্লাস দেখো তারা কিন্তু এই ধরনের সূত্র তাদের কাছে একেবারে পানি হয়ে গেছে। খুব সহজেই তারা বলতে পারবে যে কেন এই সূত্রটা এটা লিখলাম আমরা, এর পরিবর্তে কেন এই সূত্রটা লিখলাম, অথবা এর পরিবর্তে কেন এটা লেখা যায়। তো এই জন্যই যারা ক্লাস দেখো আবার দেখো না, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ হচ্ছে নিয়মিত ক্লাস দেখবা। তাহলে কি হবে? এই ধরনের সূত্রগুলা তোমাদের আর কোনো ঝামেলা হবে না। আর এই অনুসিদ্ধান্তের সূত্র ছাড়া এখান থেকে তোমার এই আনসার গুলো করা, এমসিকিউ এই সময়ের মধ্যে অ্যান্সার করাটা খুব টাফ। আশা করি বুঝতে পেরেছো যে কেন এই কথাগুলো বললাম। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটি একটু দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে কি, যদি এক্স স্কয়ার প্লাস 1/x² সমান 2 হয়, তবে এক্স স্কয়ার মাইনাস 1/x² সমান কত? এক একটা অঙ্ক কিন্তু এক একটা প্যাটার্ন। এখানে দেখো আমাদের যদি এখানে শুধু মাইনাস বলতে, স্কয়ার না বলতো, যেমন এটা, তাই ডাইরেক্ট আমরা সূত্র ফেলে দিতাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু এখানেও আবার বলছে, ধরো এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে, এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটাই ফর্মুলা আমরা জানি, সেটা কি? এক্স স্কয়ার মাইনাস 1/x²। তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা একটা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমাদের যে মানটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি তো এটার মানও পাচ্ছি না, এটার মানও ডিরেক্ট দেওয়া নেই, তাই না? এইটার থেকে আমি এই দুইটার মান নির্ণয় করতে হবে
আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে অনুসিদ্ধান্তের, একটা প্লাসের আর একটা মাইনাসের, তাহলে দুইটাই আমার বের করতে হবে, কারণ এখানে প্লাসেরটাও লাগবে মাইনাসেরটাও লাগবে। তাহলে আমাদের কি দেওয়া আছে দেখি, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে দেখো, 4 দেওয়া আছে, এই যে সরি 2 দেওয়া আছে। এখন এটা সূত্র আমি দুইটা জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, দুইটাই আমার সূত্র এখানে লাগবে, কারণ দুইটা মানই দরকার। তাহলে আমরা যদি প্লাসের সূত্র ফেলি এটা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান কি 2, এক্স এক্স কেটে যাচ্ছে, এই মাইনাস টু ওই পাশে গেলে কি হবে প্লাস 2, তাহলে এখানে থাকতেছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান 2 মাইনাস 2 পাশে গেলে প্লাস 2 হচ্ছে, তাহলে 2 প্লাস 2 সমান সমান কি 4। এই স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে দেখো, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান √4, এই 4 এর উপরে স্কোয়ার চলে আসতেছে, তার মানে বর্গমূল হয়ে যাচ্ছে স্কোয়ারটা এসে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান প্লাস মাইনাস 2, তাই না, আমরা প্লাস 2টা রাখলাম। ওকে, এখন কেন রাখলাম এটা আমি শেষে বলতেছি। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা পেয়ে গেলাম, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা এখানে বসাই দিয়ে আমি, কত হচ্ছে 2। এবার আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান লাগবে, তাহলে দেখো এখান থেকে এই একই সূত্র থেকে আমি মাইনাসের মানটা বের করতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি সমান সমান এই 2, এটা কেটে দাও। এবার প্লাস 2 এর পাশে গেলে কি হয় মাইনাস 2, তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 মাইনাস 2 সমান সমান কত 0, স্কোয়ার এর পাশে গেলে কি হয় বর্গমূল, তাহলে এখানে আসতেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 0 এর বর্গমূল, তাই না, 0 এর বর্গমূল করলে কত হয় 0ই হয়। ওকে, তাহলে এর মান আসতেছে কত 0। তাহলে এবার 2 সাথে 0 কি আকারে আছে দেখো তো, এর সাথে এটা গুণ আকারে, তাই 2 সাথে 0 আছে গুণ আকারে, তাহলে 2 ইন্টু 0 করলে কত হয়, 0 সাথে যাই কিছু গুণ ভাগ করো না কেন অ্যান্সার 0ই হবে। ওকে, এবার যদি তুমি এখানে মাইনাস মান নিতেছে, যেহেতু এখানে আমরা দেখলাম যে প্লাস মাইনাস দুইটা মানই আসে, প্লাস 2 নিলেও 0 মাইনাস 2 নিলেও 0, এই জন্য আমি জাস্ট প্লাস 2টাই নিয়েছি। ওকে, তাহলে আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কে আমাদের বলছে কে মাইনাস ওয়ান বাই কে সমান 6 হলে কে প্লাস ওয়ান বাই কে এর মান কত। দেখো এখানে কিন্তু স্কোয়ার টেস্কোয়ার কিছুই দেয়নি, ধরো এ মাইনাস বি সমান সমান 6, এখন বলছি এ প্লাস বির মান কত। তাহলে যেহেতু এ মাইনাস বি থেকে এ প্লাস বি তে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি তে যাওয়ার সূত্র আছে, আবার এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি তে যাওয়ারও সূত্র আছে। তাহলে আমরা যে কোনো একটাকে হোল স্কোয়ার আকারে লিখবো, এটাকেও লিখতে পারি এটাকেও লিখতে পারি। ধরো এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটাই লিখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার, এর অনুসিদ্ধান্তের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, তাই না, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, কে কে কেটে যাচ্ছে, তাহলে দেখো এর মানটা বের করতে হবে, তাহলে এটা আমরা রেখে দিলাম যা আছে তাই, কে মাইনাস ওয়ান বাই কে এর মান কত দেওয়া আছে 6 তার স্কোয়ার প্লাস 4, এই পাশে কি থাকছে কে প্লাস ওয়ান বাই কে তার হোল স্কোয়ার। ওকে, 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে কি 36 প্লাস 4, তাহলে কত আসতেছে 40। ওকে, এই পাশে স্কোয়ারটা যদি আমি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এই পাশে থাকতেছে কি কে প্লাস ওয়ান বাই কে সমান সমান এই পাশে কত 40, 40-এর বর্গমূল হবে, কারণ স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হচ্ছে 40-এর বর্গমূল। ওকে, এখন 40-এর বর্গমূলকে তোমার দেখতে হবে অ্যান্সারে এই 40-এর বর্গমূল আছে কিনা, √40 কি আছে, কোনোটাই নাই। তাহলে 40 যেহেতু নাই, তাহলে এটাকে কিভাবে ভাঙানো যায় সেটা দেখতে হবে। 40-কে দেখো তো এভাবে লেখা যায় না, 4 গুণিত 10, ওকে লেখা যায়। এখন তুমি বলতে পারো যে আমি 4 গুণিত 10 না লিখে 2 গুণিত 20 ও তো লিখতে পারতাম, তাই না, তার মানে 40-কে তুমি এইভাবেও লিখতে পারতে 2 গুণিত 20, আবার 1 গুণিত 40, আবার 8 গুণিত 5, বিভিন্ন ভাবে লেখা যায়। আমি কেন 4 গুণিত 10 লিখবো, লেখার কারণ হচ্ছে
যে এই যে 40-কে আমি ভাঙাই ফেললাম, এমন সংখ্যা আকারে ভাঙাতে হবে একে, মানে দুইটা সংখ্যার গুণফল রূপে লিখবো এবং এমন সংখ্যার গুণফল রূপে লিখবো যেন মিনিমাম একটা সংখ্যাকে বর্গমূল করা যায়, একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো এখানে যে 2 আর 20 লিখতাম, তাহলে 2 কেও বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, 20 কেও বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, তাহলে আমার কিন্তু এভাবে লিখে কোনো লাভ হলো না, √40ই যা তাই থাকতেছে। আবার 1 আর 40, তাহলে 1 কে রুট করলে 1, তাহলে 1 ইন্টু √40 তাই কিন্তু থাকতেছে। 8 ইন্টু 5, 8 ও পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে 8 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, 5 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, তাহলে এই দুটাকে বর্গমূল করা যাচ্ছে না, তাহলে √40ই কিন্তু থাকতেছে। 4 গুণিত 10 দিলে সুবিধা কি, দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই রুটটা তো 4 এর উপরেও আছে, 10 এর উপরেও আছে, যে 4 এর যদি বর্গমূল করি আমি তাহলে পাবো কত, 2, তাহলে 4 কিন্তু রুটের বাইরে চলে আসলো, 2, 4 এর বর্গমূল করলাম আর 10 এর বর্গমূল করলে 10ই থাকবে, তাহলে 2√10। এবার দেখো তো এখানে আনসার আছে কিনা, হ্যাঁ এই দেখো খতে কিন্তু 2√10 আছে। এখন তোমরা বলতে পারতে যে এই যে স্কোয়ার ওই পাশে নিয়ে গেলাম, বর্গমূল হলো প্লাস মাইনাস, আমার যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে আমি প্লাসটাই রাখছি, যদি এখানে মাইনাস দেওয়া থাকতো আমি মাইনাসের মানটা নিতাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তাহলে 4 নম্বর শেষ, আমরা এবার 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, 2x প্লাস 2/x সমান সমান 4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত? ওকে, আমরা কি দেওয়া আছে সেটা একটু দেখি। আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x সমান সমান 4। দেখো আমাদের মান নির্ণয় যখন করতে বসছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, মানে এর সাথে কিন্তু 2 নাই, এখানেও 2 নাই, তার মানে এই 2 আর এই 2 কে রাখা যাবে না। এই 2 আর এই 2 কে যদি রাখি তাহলে তো আমি এর মানটা বের করতে পারতেছি না, কারণ আমাদের এখানে শুধু বলছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর এখানে আছে 2x প্লাস 2/x। এই 2 আর এই 2 কে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার উপায় কি, কমন নেওয়া। কমন নেওয়া মানে কি, ভাগ করা। তবে দেখো 2 কমন নিলে একে 2x কে 2 দ্বারা ভাগ করলে 2 কেটে যাচ্ছে, থাকে x প্লাস 2/x কে যদি আমি ভাগ করি 2 দ্বারা তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে 1/x সমান সমান 4। ওকে, 2 এবার এর পাশে পাঠিয়ে দাও, এখানে গুণ আকারে এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি আসতেছে x প্লাস 1/x সমান সমান 2 ভাগ হলে 4/2 সমান সমান কি 2, তাহলে x প্লাস 1/x এর মান পেলাম কত, আমরা 2 পেলাম। ওকে, তাহলে x প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে বলছে কিসের মান, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান। খুব সহজে বের করা যায়, জাস্ট সূত্র ফেলে দিতে হবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সূত্র কি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, কেটে দাও। এর মানটা কত পেয়েছি আমরা, 2, 2 স্কয়ার মাইনাস 2 মাইনাস 2, 2 স্কয়ার করলে 4 মাইনাস 2 সমান সমান 2, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা, 2। অ্যান্সার খতে আছে 2। ওকে, আশা করি 5 নম্বরটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবার 6 নম্বরটি দেখি। 6 নম্বরটি কিন্তু সেম 5 এর মতোই, শুধু এখান থেকে একটা লাইন বেশি করতে হবে। এখানে বর্গ দেওয়া আছে, দেখো এর মানটা, এখানে বর্গ দেওয়া নেই, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, এখানে প্লাসের মান বের করতে হবে। সমস্যা নাই, আমরা স্কোয়ারের মাইনাসের মানটা মাইনাসের সূত্রে ফেলবো, এখানে স্কোয়ারের প্লাসের সূত্রে ফেলছি, এখানে পার্থক্য হচ্ছে এখানে স্কোয়ারের মাইনাসের সূত্রে ফেলতে হবে, আর x মাইনাস 1/x এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি দেওয়া আছে, দেখো এখানে আমাদের 6 দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 2/x তার হোল স্কোয়ার। প্রথম কথা হচ্ছে টোটালটার উপরে স্কোয়ার আছে, তাই 2 যদি কমন নিই আমি তাহলে এখানে কি থাকবে, x মাইনাস এখানে থাকবে 1/x। দেখো তো এই টোটালটার উপরেই কিন্তু স্কোয়ার হবে, তাই না? সমান সমান কত দেওয়া ছিল, 12, তাহলে সমান সমান 12। ওকে, এবারে 2টাকে যদি আমি স্কোয়ারের বাইরে বের করে নিয়ে আসি, তার মানে এই 2টাকে স্কোয়ার করে দিলাম, তাহলে 4, আর এটার উপরে স্কোয়ার থাকলো x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 12। 4 এই পাশে গুণ আকার এই পাশে গেলে ভাগ হবে, লিখতে পারি x মাইনাস 1/x তার হোল স্কয়ার সমান সমান 12, এখানে ভাগ করে 4 দিয়ে তাহলে কত থাকবে, 3 থাকবে। ওকে, আমরা এখানে রেখে দিলাম মানটা। এবার আমাদের কি বলছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কোনটায় ফেলবো, মাইনাস এটা, যেহেতু মাইনাসের মানটা আমাদের পেয়ে গেছি আমরা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab,
তাহলে এই টোটালটা স্কোয়ার সহ মান পাইছি কত আমরা 3, তাই না? এই দেখো স্কোয়ার সহ মান পাইছি 3, তাহলে এই টোটালটার পরিবর্তে লিখতে পারি 3 + 2, তাহলে কত আসতেছে 5। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম, কত অ্যান্সার 5। ওকে, আশা করি 6ও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। সাথে আমাদের কি বলছে দেখো, a + 1/a = 5 হলে a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 সমান কত? অঙ্কটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছে তোমাদের অনেকের কাছে, কারণ আমরা প্রথম ক্লাসে এবং এই ক্লাসে 6 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো করেছি সবগুলাই কিন্তু আমরা যে ট্র্যাডিশনাল সূত্রগুলা ফেলি, অনুসিদ্ধান্ত বলি বা মূল সূত্র, সেই হিসাব করে আমরা অঙ্কগুলো করছি সেই সূত্র অনুযায়ী। এইটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, ডিরেক্ট তো কোনো সূত্র ফেলা যাচ্ছে না। হ্যাঁ, এই অঙ্কগুলা ডিরেক্ট কোনো সূত্রে ফেলা যাবে না। তাহলে কিভাবে আমরা করতে পারি দেখো, আমাদের কি দেওয়া আছে দেখো তো, a + 1/a = 5। এখন দেখো আমরা এখান থেকে কি স্কোয়ার কোনো পাচ্ছি? এই যে এরকম মানে কোনো মান বের করতে পারতেছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? না। a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার সমান কত? তাও না। তাহলে কিভাবে বের করতে পারি আমরা? দেখো এখান থেকে আমাদের নিচে যদি আমরা তাকাই, a স্কোয়ার প্লাস a প্লাস 1, তাই না? a স্কোয়ার প্লাস a প্লাস 1। এখন দেখো এখানে আমরা যে মানটা পাইছি, যেটা দেওয়া আছে আমাদের, যদি একে আমরা লসাগু করি তাহলে এর নিচে কিছু নাই, তাহলে এটা এর নিচে কিছু নাই, এর নিচে আছে এ, তাহলে লসাগু কি হবে বলতো? এ। এর নিচে কিছু নাই, তাহলে লসাগুর সাথে ডিরেক্ট এটা কি হবে? গুণ হবে। এর সাথে এ গুণ করলে কি হয়? এ স্কয়ার প্লাস, এটা নিচে আছে এ, এর সাথে লসাগু ভাগ করো, এর সাথে এ ভাগ করলে থাকে 1, 1 এর সাথে 1 গুণ করো, তাহলে 1, 1 * 1 = 5। ওকে, এবার দেখো এ আছে ভাগা করে এই পাশে পাঠাই দাও তো, তাহলে a স্কয়ার প্লাস 1 = 5 এ। আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো এই ক্যালকুলেশনটা। এখন দেখো তো a স্কয়ার প্লাস 1 এর একটা মান পেয়েছি আমরা, এখান থেকে a স্কয়ার প্লাস a প্লাস 1, a স্কয়ারের পাশে যদি a নিয়ে আসি, a স্কয়ার প্লাস এর পরিবর্তে এই মানটা আমরা বসাতে পারি, তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের কি মান বের করতে বলছে? a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a প্লাস a স্কয়ার প্লাস 1 প্লাস a, যা আছে তাই জাস্ট একটু সাজাই লিখলাম। এইটার পরিবর্তে আমি লিখতে পারি কি 5 এ, তাহলে এর মানটা বের করছি আমরা 5 এ, তাহলে উপরে এ নিচে এর পরিবর্তে 5 এ প্লাস এটা এ, তাহলে 5 এ আর এ কত হয় বলো তো? 6 এ, তাহলে a বাই 6 এ এই 1 এ কেটে যাচ্ছে, তাহলে এ দিয়ে ভাগ করলে এ ওকে, তাহলে উপরে 1 নিচে 6। ওকে, তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি কত? 1/6। দেখো তোমরা অনেকেই এখানে ভুল করে ফেলতে পারো যে এ কেটে দিলাম তাহলে উপরে কিছুই থাকলো না, তাহলে অ্যান্সার 6 না, হবে না কিন্তু। কারণ কাটাকাটি যখন করব তখন একে এ দ্বারা কাটছি না আমি, তাহলে একে এ দ্বারা কাটলে কত হয়? এ ওকে মানে 1, আবার একেও 1 দ্বারা কাটছি, তাহলে এ ওকে মানে 1, 6 এর সাথে 1 গুণ করলে 6, আর উপরে তো একই থেকে গেল, 1/6। আশা করি বুঝতে পেরেছো। অ্যান্সার 1/6 কোথায় আছে? খতে আছে। অ্যান্সার আমরা খ পেয়ে গেলাম। ওকে, এখন আমরা আজকে লাস্ট অঙ্কটা দেখি, 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? a স্কয়ার প্লাস a = 2a হলে a⁴ - 1/a⁴ কত? এই অঙ্কটা দুই ভাবে করা যায়, সূত্রের সাহায্য করা যায় অথবা শুধু মানের মাধ্যমেও করা যায়। আমি দুইটাই তোমাদের দেখাই। প্রথমে এর মানের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখাই। আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস a = 2a, এটা দেওয়া আছে। এই 2a কে আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে a স্কয়ার প্লাস a মাইনাস 2a সমান কত থাকলো? 0 থাকলো, কারণ 2a কে আমি নিয়ে চলে আসছি, তাহলে ওই পাশে আর কিছুই নাই, 0। ওকে, এবার যদি একটু সাজায় লিখি আমরা, a স্কয়ার মাইনাস 2a প্লাস a 1 = 0। ওকে, এবার দেখো তো এটাকে এইভাবে লেখা যায় না? a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার সমান 0, লেখা যায় না? অবশ্যই লেখা যায়, কারণ a স্কয়ার a স্কয়ারই থাকলো, মাইনাস মাইনাস 2a এর সাথে 1 গুণ করেছি আমি, 2 এর সাথে a গুণ করলে 2a, এর সাথে 1 গুণ করলে 2a হয়, প্লাস প্লাস 1 ছিল 1 এর স্কয়ার করছি, 1 এর স্কয়ার করলে কিন্তু 1 থাকে, তার মানে এইটা এবং এটার মানে কোনো পরিবর্তন হয়নি। এখন কথা হচ্ছে কেন আমি এইভাবে লিখলাম? এইভাবে লেখার ফলে আমার উপকারটা হয়েছে কি দেখো, a স্কয়ার মাইনাস 2a, এটাকে b ধরছি, b প্লাস b স্কয়ার,
এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে একটা সূত্রে ফেলতে পারতেছি, এই জন্য আমরা সূত্রে এটাকে ডিটেলস রূপ লিখলাম। তাহলে এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 0। স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি বর্গমূল। তাহলে বা এ মাইনাস ওয়ান সমান সমান 0, কারণ স্কোয়ার এই পাশে নিলে 0-র বর্গমূল, তাহলে 0-র বর্গমূল মানে কিন্তু 0ই। তাহলে এ মাইনাস ওয়ান সমান সমান 0, তাহলে বা এ সমান সমান মাইনাস ওয়ান ওই পাশে নাও প্লাস ওয়ান, মানে 0-র সাথে প্লাস ওয়ান করলে 1ই হবে। তাহলে এর একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এর মান যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে এবার এখানে মানটা বসাই দিতে পারি আমরা। তাহলে এখানে আমাদের মান নির্ণয় করতে বলছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে এর মান 1, 1 টু দি পাওয়ার 4 মাইনাস এর মান 1 বাই 1 টু দি পাওয়ার 4। এই যে এর মানটা বসাই দিলাম। দেখো 1 এর পর তুমি 1 2 3 4 এক কোটিও লেখো, 1 এর মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1 মাইনাস 1 বাই 1 টু দি পাওয়ার 4 মানে 1। 1 মাইনাস 1 যে 1 দিয়ে ভাগ করলে থাকে 1 সমান সমান 1 মাইনাস 1 মানে 0। তাহলে 8 এর অ্যান্সার আমরা কত পেলাম? ঘ 0। ওকে, আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, আরেক ভাবে করা যায় এটা, সেটাও একটু দেখি আমরা। সেটা কিভাবে? সেই নিয়মটা করতে গেলে একটু বড় হবে, এবং আমি সাজেস্ট করবো প্রথমে যে নিয়মটা করলাম এই নিয়মেই তোমরা পরীক্ষার খাতায় করবা যদি আসে এই অঙ্কটা। আর একটা নিয়ম আছে, সেটা করতে গেলে একটু বড় হয়ে যাবে, এটা রিটেনের জন্য পারফেক্ট হবে। সেটা কিভাবে একটু দেখাই দিই আমি হিন্টস দিয়ে। এ স্কয়ার প্লাস 1 সমান সমান 2a, এটা দেওয়া আছে। এখন আমি যদি দুই পক্ষকে এ দ্বারা ভাগ করি, দুই পক্ষকে এ দ্বারা ভাগ করি, তাহলে দেখো তো এ স্কয়ার প্লাস 1 বাই এ সমান সমান 2a বাই এ। দুই পক্ষকে এ দ্বারা ভাগ করলাম। এই এটা দেখো এ স্কয়ারের সাথেও আছে ভাগ, 1 এর সাথেও ভাগ আছে, আমি এটাকে আলাদা করে দেবো। এ স্কয়ার ভাগ এ মাঝখানে ছিল প্লাস 1 বাই এ সমান সমান এ আর এ কেটে যাচ্ছে, থাকে কত? 2। ওকে, এবার দেখো এখানে এ স্কয়ার আর এখানে নিচে এ কেটে যাচ্ছে না, এটাতে এটাতে কাটলে কত থাকে? শুধু এ থাকে। তাহলে এ প্লাস 1 বাই এ সমান সমান আমরা কত পাচ্ছি দেখো তো? 2 পাচ্ছি। ওকে, তাহলে এ প্লাস 1 বাই এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার স্কয়ার, এভাবে লেখা যায়। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আসছে, তার মানে এ স্কয়ার মানে এ, 1 বাই স্কয়ার মানে বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হচ্ছে একটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ওকে, এটাকে আবার এইভাবে লেখা যায়। সূত্র ফেলার জন্য যা আছে তাই আমি জাস্ট ব্র্যাকেটের মাধ্যমে সূত্র ফেলবো, তাই এটাকে হোল স্কয়ার আকারে লিখলাম। এটাকেও সেম লেখা যায় এ মাইনাস 1 বাই এ হোল স্কয়ার, তাই না? এবার দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু প্লাসের মানটা আমরা পাইছি, এখান থেকে কি করতে পারি আমরা? প্লাসের মানটা বের করতে পারি, প্লাসের সূত্রটা ফেলতে পারি। তাহলে এখানে যদি প্লাসের সূত্র ফেলি আমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। ওকে, এইটার সূত্রের কাজ শেষ। এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা একটা এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এখন যদি মান বসাই তাহলে এখানে এর মান পাইছি কত? 2, 2 এর স্কয়ার মাইনাস 2। ওকে, এখানে কত পাইছি আমরা? 2 গুণ এ মাইনাস 1 বাই এ। এখন দেখো এ মাইনাস 1 বাই এর মান তো নাই, তাহলে এ মাইনাস 1 বাই এর মানটা বের করতে হবে। কিভাবে? এখান থেকে আমরা এ মাইনাস 1 বাই এর মানটা বের করতে পারি। কিভাবে সেটা দেখি। যে আমরা জানি এ প্লাস 1 বাই এ হোল স্কয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a বি, একটা ফর্মুলা আছে। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, এর মানটা আমরা কত পেয়েছিলাম দেখো তো? এ প্লাস 1 বাই এর মান 2,
তাহলে 2 তার স্কোয়ার সমান সমান a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 4। তাহলে এই পাশে কত থাকতে, দেখো 2 স্কোয়ার করলে 4, এই প্লাস 4 এই পাশে আসলে কত হয় -4 সমান সমান a মাইনাস 1/a তার হোল স্কোয়ার। দেখো তো -4 আর +4 তাহলে কি হচ্ছে 0, স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে বর্গমূল, তাহলে 0 এর বর্গমূল মানে 0ই হচ্ছে। তাহলে a মাইনাস 1/a সমান সমান আমরা পাচ্ছি কত 0। a মাইনাস 1/a এর মানও পেয়ে গেলাম, এর মানটা বসাই দিই কত 0। এখানে দেখো টোটাল মানটা যাই হোক না কেন এখানে কি আসতেছে 2 স্কয়ার মানে 4, 4 থেকে 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 0। এখন 0 সাথে তুমি যত সংখ্যাই যত বড় হোক ছোট হোক যে সংখ্যায় গুণ করলে কি হয় 0ই হয়ে যায়। তাহলে অ্যান্সার কত আসতেছে 0, এই যে সেই অ্যান্সার 0। ওকে, তাহলে আশা করি এটা যে দুইটা নিয়মে করলাম আমি, দুইটা নিয়মে তোমরা বুঝতে পেরেছো। তো প্রথম যে নিয়মটা করেছি এর মানটা বের করা, তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে সবসময় ওটাই ফলো করবা, ওটা সহজ তাড়াতাড়ি করা যায়। আর এটা শিখে রাখতে হবে এই জন্যই যেহেতু এটা হচ্ছে একেবারে কংক্রিট নিয়ম আর কি, যে এই অঙ্কটা করার ক্ষেত্রে। ঠিক আছে, যদি রিটেনে আসে তখন আমি সাজেস্ট করব রিটেনে আসলে অবশ্যই অঙ্কটা এইভাবে সলভ করার চেষ্টা করবা। ওকে, তো আজকে পর্যন্তই। এমসিকিউ এর পরবর্তী ক্লাস, তার মানে আমরা এখান থেকে টোটাল 4টে ক্লাস নিব, এখনো 2টা ক্লাস বাকি আছে এমসিকিউ। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।